কুরবানির পরবর্তী উদ্দেশ্য বলতে বোঝায় কুরবানির তাৎপর্য ও শিক্ষাগুলো যেন আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত হয়। শুধু পশু জবাইয়ের মাধ্যমেই কুরবানির দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং এর মাধ্যমে যে আদর্শ স্থাপিত হয় তা আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকে। নিম্নে কুরবানির পরবর্তী কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আলোচনা করা হলো। 1. তাকওয়ার অনুশীলন ও বৃদ্ধি। কুরআনে স্পষ্ট বলা হয়েছে যে আল্লাহর কাছে কুরবানির গোশত ও রক্ত পৌঁছায় না, পৌঁছায় বান্দার তাকওয়া, খোদাভীতি। সুতরাং কুরবানির অন্যতম প্রধান পরবর্তী উদ্দেশ্য হল এই তাকওয়াকে সারা বছর ধরে নিজের জীবনে ধরে রাখা। এর মানে হল আল্লাহর ভয় ও ভালোবাসায় প্রতিটি কাজ করা, তার আদেশ মেনে চলা এবং নিষেধ থেকে বিরত থাকা। 2. আত্মিক পরিশুদ্ধি ও কুপ্রবৃত্তি দমন। কুরবানি প্রতীকী অর্থে নিজের ভেতরের পশুত্ব, হিংসা, লোভ, অহংকার, ক্রোধ ইত্যাদি কুপ্রবৃত্তিকে জবাই করা। কুরবানির পরবর্তী উদ্দেশ্য হল এই আত্মিক পরিশুদ্ধির ধারা অব্যাহত রাখা, অর্থাৎ কুরবানির মাধ্যমে যে ত্যাগের মানসিকতা তৈরি হয় তা যেন আমাদের প্রতিদিনের জীবনযাত্রায় প্রতিফলিত হয়। নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের কল্যাণে এগিয়ে আসার মানসিকতা তৈরি করা। 3. সামাজিক সাম্য ও সহমর্মিতা বজায় রাখা। কুরবানির গোশত দরিদ্র ও অভাবীদের মাঝে বিতরণের যে বিধান, তার মাধ্যমে সামাজিক সাম্য ও সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়। কুরবানির পরবর্তী উদ্দেশ্য হল ঈদের দিনের এই সহমর্মিতা যেন সারা বছর ধরে সমাজে বিদ্যমান থাকে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা ধরে রাখা, তাদের অভাব দূরীকরণে সচেষ্ট হওয়া এবং তাদের প্রতি দায়িত্বশীল আচরণ করা। 4. আল্লাহর প্রতি আনুগত্য ও কৃতজ্ঞতা প্রকাশ। কুরবানি আল্লাহর প্রতি বান্দার আনুগত্য ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। কুরবানির পরবর্তী উদ্দেশ্য হল এই আনুগত্য ও কৃতজ্ঞতা বোধকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বজায় রাখা, আল্লাহর দেওয়া নেয়ামতসমূহের শুকরিয়া আদায় করা এবং তার নির্দেশিত পথে জীবন পরিচালনা করা। 5. সুন্নাহর অনুসরণ ও ইব্রাহিমী আদর্শের বাস্তবায়ন। কুরবানি হযরত ইব্রাহিম এর মহান আত্মত্যাগের সুন্নাহ। এর পরবর্তী উদ্দেশ্য হল ইব্রাহিমের ত্যাগের আদর্শকে নিজেদের জীবনে ধারণ করা, আল্লাহর জন্য যে কোনো কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মানসিকতা তৈরি করা এবং তার নির্দেশের সামনে নিজের সব কামনা বাসনাকে বিসর্জন দিতে প্রস্তুত থাকা। 6. অর্থনৈতিক ও সামাজিক কল্যাণ। কুরবানির চামড়া ও গোশতের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দরিদ্রদের উপকার হয় এবং একটি অর্থনৈতিক প্রবাহ সৃষ্টি হয়। কুরবানির পরবর্তী উদ্দেশ্য হল এই অর্থনৈতিক ও সামাজিক কল্যাণকে কেবল একটি নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ না রেখে সমাজের সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়া। সংক্ষেপে কুরবানির পরবর্তী উদ্দেশ্য হল কুরবানির মাধ্যমে অর্জিত আধ্যাত্মিক, সামাজিক ও নৈতিক শিক্ষাগুলোকে জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োগ করা। এটি শুধু একটি উৎসব বা আনুষ্ঠানিকতা নয়, বরং এটি একটি জীবন দর্শন যা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনকে আরও সুন্দর, অর্থবহ এবং আল্লাহর সন্তুষ্টির পথে পরিচালিত করতে সহায়ক।